أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ হযরত শাহ আমানত খান রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা থেকে আমি গুনহিগার হাফেজ কারি মোহাম্মদ নাইমুদ্দিন শাহ চিশতি ভারতের মধ্যে যেই আমার প্রাণপ্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মহারাজ্যের জমিনে মহারাজ্যে মুম্বাইয়ের জমিনের মধ্যে যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা নবী, জানের চেয়েও দামি, আমার প্রাণের চেয়েও অধিক দামি ওই মহান সত্তাকে নিয়ে, ওই মহান ব্যক্তিকে নিয়ে যেই মানবতার নাম দিয়ে মানবের পোশাক পরে হিন্দুত্ববাদী প্রচার করতে গিয়ে তিনি আমাদের ধর্মের উপর চুলকানি দিয়ে এখনো পর্যন্ত ভারতের জমিনের মধ্যে বসে রয়েছে। ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলিম মিল্লাত কম হওয়ার কারণে ওই জালেম মনে করতে পারে আমার বিচার হবে না, আমার কিছু হবে না, আমি ক্ষমতায় রয়েছি, আমি একজন মহা ব্যক্তি। সেই যদি মনে করে আমার রসুলের সম্মান ইজ্জত আজমত নিয়ে যদি টানাটানি করে দেহ থেকে কলিজা চিরে ফেলা হবে। মনে রাখতে হবে আমরা মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নয়, কিন্তু আমরা কারো চলাফেরার পথের মধ্যে হাঁটার মধ্যে আমরা ঘুমান্ত ব্যক্তিকে, ঘুমান্ত কুকুরকে জাগ্রত করা সেইটাও আমরা বিশ্বাস করি না। কুকুর যদি রাস্তার এক পাশে ঘুমিয়ে থাকে আমরা ওই কুকুরকে জাগ্রত করতে রাজি নই, কিন্তু কুকুর যদি আমাকে গেউ গেউ করে কামড় দিতে আসে আমরা সেই কুকুরকে ছাড়তে রাজি নই। কোন জালেম, কোন ব্যক্তি, কোন মায়ের সন্তান আজকে আমার প্রাণ প্রিয় নবীকে নিয়ে, দো জাহানের বাদশা নবীকে নিয়ে, কুল কায়নাতের নবীকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, হায়াতুন নবীকে নিয়ে, জিন্দা নবীকে নিয়ে, রহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে যেই কুতুবটি ভারতের জমিনের মধ্যে, মুম্বাইয়ের জমিনের মধ্যে করা হয়েছে, তাকে যদি আমি পেতাম, তাকে যদি আমি দেখতাম, তার দেহ থেকে তার কলিজা নয় তার প্রাণ আমি বের করে নিতাম। আমার জানের চেয়েও দামি নবীকে যদি কেউ কিছু বলে আমরা সুন্নি মুসলমানরা সহ্য করতে পারি না। কেননা আমি স্ত্রীর শানে কিছু বললে সেটা আমরা মেনে নিতে পারি, ছেলে মেয়ের নামে কিচ্ছু বললে তহমত দিলে আমরা মেনে নিতে পারি, নিজেকে বন্ড আর মন্দ বললে আমরা মেনে নিতে পারি। আল্লাহ এবং রসুলকে নিয়ে, কালিমাকে নিয়ে যারা বেয়াদবি করে তাদের শাস্তি বাংলার জমিন নয় পৃথিবীর জমিনে হওয়া ছাড়া আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সহ প্রাণ প্রিয় মুসলমানরা কখনো মেনে নিতে পারে না। তাই আজ বিশ্বের জমিনের মধ্যে সতর্কবাণী করে দিতে চাই, সতর্কবাণী শুনিয়ে দিতে চাই, আপনারা মুসলমানের মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে, মুসলমানের ধর্মকে নিয়ে, মহানবীকে নিয়ে আপনারা এদিক সেদিক করতে যাবেন না। আজ আমার এই ভিডিওটুকু যারা দেখবেন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ইনশাআল্লাহ রাজপথে মোকাবেলা হবে, ধর্মের কাজে দেখা হবে। এবং যারা যেইখানে বসে আজ ফেসবুক আইডি থেকে আন্দোলনের ঝড় তুলেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশ্বের মুসলমানদের, সুন্নি মুসলমানদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।